নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি প্রিয়াঙ্কা আবারও আপনাদের সামনে চলে এসেছি। আর এবার একটু অনেকদিন পরেই আসলাম। তা আজকে নিরামিষ দিনে একটু নিরামিষ রান্না করছি। আর আজকে করব দই পটল। তা দই পটল নেওয়ার জন্য কি কি আমি নিয়েছি তা চলেন আমি দেখাচ্ছি সেগুলো। দেখুন, এখানে দই পটলের জন্য আমি এখানে নিয়েছি 6টা পটল। আর মশলার মধ্যে নিয়েছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, আর এখানে নিয়েছি টক দই, আর এখানে আছে কাজু বাদাম, সামান্য একটু চিনি আর গোটা গরম মশলা। আর এখানে অল্প আদা চিড়ে নিয়েছি, আর নিয়েছি নারকেলের দুধ, আর সাথে আছে তেল। তা দেখুন কিভাবে রান্নাটা করছি, একে একে সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার। পটলগুলো তো আমি এইভাবে কেটে নিয়েছি, আর এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে পটলগুলো ধোয়া হয়ে গেল, আমি এবার এগুলোকে ভালোভাবে ভেজে দিয়েছি গ্যাসে। আর তেলটাও গরম হয়ে, কড়াইটাও গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল। আর তেলটা গরম হলে আমি এদিকে যে পটলগুলো নিয়েছি, পটলগুলো একটু লবণ দিয়ে ভেজে নেব। এই তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে পটলগুলোকে একে একে ছেড়ে দেবো। একটু নাড়াচাড়া দিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে। আর পটলগুলোকে ভাজতে ভাজতে আমি এদিকে সব মশলাগুলো করে নিই। সব বলতে জিরে আদাটা বেটে নেব, আর এদিকে কাজু বাদাম আর টক দই একটু পেস্ট করে নেব। দেখুন, আমি যে গোটা জিরে নিয়েছিলাম আর আদাটা সব একসঙ্গেই আমি মিক্সারেই পেস্ট করে নেব। এই যে এখানে দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দিচ্ছি আদাটা। দেখুন, এই যে জিরে আর আদা তো পেস্ট হয়ে গেছে। আমি এবার টক দইটা আর কাজু বাদামটা পেস্ট করে নেব। আর এখানে এই পটলের জন্য আমি নিয়ে নিচ্ছি উঁচু উঁচু 2 চামচ টক দই। আর এখানে কিছুটা কাজু বাদাম আমি এর সঙ্গে নিয়ে নেব, নিয়ে সমস্তটা আবার একসঙ্গে পেস্ট করে নেব। এই যে আমার কাজু আর টক দইটা পেস্ট করা হয়ে গেছে। আর এদিকে পটলও হয়তো ভাজা হয়ে গেছে, তবে একটু উল্টে দেখি। আর তার মধ্যেও আমি একবার উল্টে দিয়েছিলাম। দেখুন, পটল কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এবার পটলগুলোকে এক এক করে তুলে নেব। যে পটলগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এই পটল ভাজার তেলেই কিন্তু আমি রান্নাটা করব। দেখুন, এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আর এই গরম মশলা থেকে একটু গন্ধ বেরোলেই আমি যে জিরে আদার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে দেবো, হালকা আঁচে রান্নাটা করতে হবে। যে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গরম মশলা দিয়ে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আদার পেস্টটা। এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এর মধ্যেই দিয়ে দেব লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়োটা। এখানে তো তেলের উপর লবণ দেওয়া ছিল, ওই জন্য আমি লবণটা অল্পই দিচ্ছি। তারপরে আমি স্বাদ অনুযায়ী এর সঙ্গে লবণ অ্যাড করব। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি এই যে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। মশলা তো কষানো হয়ে গেছে, আমি এরপরেই দিয়ে দিচ্ছি ভাজা পটলগুলো।
ভাজা পটলগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে পটলটা পুরোই কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে নারকেলের দুধটা নিয়েছিলাম, সেই নারকেলের দুধটা আমি দিয়ে দিচ্ছি। আর নারকেলের দুধটা আমি পুরোটাই দিলাম না। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর টক দইয়ের পেস্টটা। আর এটা দেওয়ার পরে আমি কিন্তু খুব জোরে ফুটাবো না, আস্তে আস্তেই ফুটাবো, কারণ এখানে দেওয়া আছে টক দই। এটা জোরে ফুটালে হয়তো একটু ছানা কাটা হতে পারে, এই জন্য আস্তে আস্তে ফুটাবো এটা। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা এটা ব্যালেন্সের জন্য একটু সামান্য চিনি দিচ্ছি, কারণ তো টক দই দেওয়া আছে। এটা সামান্য একটু ফুটলেই আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখুন, এই তো দই পটলের রেসিপিটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটাকে বাটিতে নামিয়ে দেব। আর হালকা ফ্লেমে পটলটা ফুটলো আর ভিতরেও মশলা ঢুকে গেছে। আমি এবার অফ করে দিচ্ছি গ্যাসটা। তো বন্ধুরা, আজকের এই দই পটলের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর আমাদের ভিডিও করার জন্য, মনের অনুপ্রেরণা জাগানোর জন্য একটা লাইক করবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো পর্বে।